বাংলাদেশে চলতে থাকা অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে ক্রমশ কমছে কলকাতায় চিকিৎসা করতে আসা বাংলাদেশি রোগীর সংখ্যা। কলকাতায় বেশ কিছু হাসপাতাল সহ বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালগুলির একটি বড় অংশ বাংলাদেশি নাগরিকদের উপর বেশ কিছুটা নির্ভরশীল। তার কারণ, বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে এই হাসপাতালগুলির দ্বারস্থ হন সে দেশের নাগরিকরা। কিন্তু গত অগস্ট মাসে বাংলাদেশে অস্থিরতা তৈরির পর থেকেই কলকাতায় ক্রমশ রোগীর সংখ্যা কমতে থাকে। গত সপ্তাহে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ সামনে আসতেই সেই সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালগুলিতে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 1/3 হয়ে গিয়েছে। আর ঠিক এই বিষয় নিয়ে আমার এক কলিগ কথা বলেছিলেন ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। খুবই কম সংখ্যক আসছে। 10 জন যদি আসতো তো সেটা গিয়ে দুজনে নেমেছে। আর যদি আপনি একটা সর্বভারতীয় একটা হিসেব দেখেন, প্রায় 46% রেভিনিউ প্রাইভেট হাসপাতালের কিন্তু কমে গেছে। মূলত বাংলাদেশ থেকে আগত মানুষেরা দুদিকে যাত্রা করতো, একটা দক্ষিণের দিকে আর হচ্ছে পশ্চিমবাংলায়। সেই দুটো যেখানে যেখানে হাসপাতালগুলো আছে প্রাইভেট বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু আনাগোনা অনেক কমে গেছে। এই যে আনাগোনা কমেছে, সাথে সাথে যে রেভিনিউটা আসে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের থেকে যারা রোগীরা এখানে আসতো সেটা অনেক কমে গেছে। কারণ মেডিকেল ভিসা পেতে লম্বা লাইন দিতে হচ্ছে। আগে ওরা করতেন কি, ট্যুরিস্ট ভিসাতে দিয়ে গিয়ে চলে যেতেন, কিন্তু মেডিকেল ভিসা পেতে অসুবিধা, অনেক ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। কিন্তু একটা কথা আমি পরিষ্কার, যে বাংলাদেশের এই অচলাবস্থা, যে একটা অস্থিরতা চলছে, তার জন্য তাদের একটা আশা কমেছে এবং তার সাথে ভিসারও একটা সমস্যা হচ্ছে। কারণ ভিসা পেতে কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু ভিসা পাচ্ছে না, তো ভিসাটা পেতে পেতে অনেক মাস লেগে যাচ্ছে। সেই কারণে তাদের আসা যাতায়াত অনেক কমে গেছে, এটা তো ঘটনা। আপনার নিজের চেম্বারে তো প্রচুর বাংলাদেশি রোগী আসেন, সেই সংখ্যায় কতটা কম দেখা যাচ্ছে? দেখুন, কমে গেছে অনেক, প্রায় 50-60% কমে গেছে। এবং খালি আমার বলে নয়, বিভিন্ন হাসপাতালের এই হিসেব, তার সাথে বিভিন্ন ডাক্তার যারা বাংলাদেশে পেশেন্ট দেখেন। কারণ আশাটা কমে গেছে এই কারণে, আপনার ভিসা যদি না পায়, প্রথম কথা তারা আসতে পারবে না। ট্যুরিস্ট ভিসায় তারা পাচ্ছে না, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, খালি মেডিকেল ভিসা, ইমার্জেন্সি ভিসা। তো ইমার্জেন্সি ভিসা এই করতে গিয়ে আপাতত এই মুহূর্তে খুবই কষ্টকর, তাদের পক্ষে কষ্টদায়ক। এক বেসরকারি হাসপাতালের সিইও আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। তিনি কি বলেছেন শোনাবো। দেখুন, আমাদের এখানে বাংলাদেশ পেশেন্টসের ফ্লো অনেকটা ছিল। আপনি যদি 6 থেকে 8 মাস আগের দেখেন, মোটামুটি 250 থেকে 300টা পেশেন্ট এভরিডে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখাতেন বাংলাদেশ থেকে। আজকে সেই নাম্বারটা রিডিউস হয়ে 70 থেকে 80 অব্দি এসে দাঁড়িয়েছে। তার মানে আপনি দেখছেন 60% রিডাকশন অলরেডি হয়ে গেছে এর মধ্যে। এবার ইনপেশেন্ট অ্যাডমিশন প্রত্যেক দিন 8 মাস আগে আপনি যদি দেখতেন 10-11টা রোজ অ্যাডমিশন হতো, মানে মোটামুটি 300টা পেশেন্টের অ্যাডমিশন এভরি মান্থ হতো। আজকে 3টের বেশি অ্যাডমিশন ডেইলি হিসাবে হচ্ছে না। আর এক বেসরকারি হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এখন ওদের অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য রোগীর সংখ্যা কমে গেছে ঠিকই। আজকে অগাস্ট মাসের আগে যে রুগী আসতো আমাদের এখানে, আউটডোর প্রায় 150 রুগী আসতো, সেখানে রুগী কমে গেছে অনেক, অর্ধেক হয়ে গেছে। ইনডোর পেশেন্টও ওরকম অর্ধেক হয়ে গেছে। তবে এটাকে আমরা ঠিক ব্যবসায়িক বিপর্যয় হিসেবে দেখছি না, কারণ যারা আসছেন তারা আসবেন এবং হয়তো কিছুদিন ডিলে হবে, হয়তো ব্যবসাটা কিছুদিন ডিলের হবে, কিন্তু আমরা সেই হিসেবে দেখছি না। কারণ তারা আস্তে আস্তে আবার আসা শুরু করছেন এবং ভবিষ্যতে তারা সবাই আসবেন বলেই আমাদের বিশ্বাস। কারণ যারা একবার আমাদের এখানে আসবেন বলে মনস্থির করেছেন, তারা আজ না হোক কাল আসবেনই। হ্যাঁ, অগাস্ট মাসে যে ঘটনাটা ঘটে বাংলাদেশে, তারপর ধীরে ধীরে সংখ্যাটা কমতে শুরু করে। এখন সংখ্যাটা সব থেকে কমই রয়েছে বলতে পারি। তবে আমার ধারণা এই জট বেশি দিন থাকবে না, কারণ মানুষের স্বাস্থ্য সেবার জন্য কলকাতা আসতেই হবে। তারা এখন সুযোগের অপেক্ষায় রয়েছে, তাদের নিজেদের মধ্যে অনেক অসুবিধা রয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। বাংলাদেশে চলতে থাকা লাগাতার অস্থিরতা এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে কিন্তু
ভারতে বাংলাদেশিদের আসা, বিশেষ করে কলকাতায় বাংলাদেশিদের সংখ্যা কিন্তু যথেষ্ট কমতে শুরু করেছে। এবং যেহেতু দু দেশের সম্পর্কের মধ্যে যথেষ্ট টানাপোড়েন হচ্ছে, ফলে এই রাজ্যে বা কলকাতা শহরে কিন্তু বাংলাদেশি রোগীদের সংখ্যাতেও কিন্তু যথেষ্ট হ্রাস টানা হয়েছে। এবং কলকাতা শহরে কিন্তু একটা বড় অংশের বাংলাদেশিরা আসেন চিকিৎসা করাতে। বাংলাদেশের সঠিক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বাংলাদেশিদের মধ্যে একটা বড় অংশ চিকিৎসার ক্ষেত্রে কলকাতার উপর কিন্তু ভীষণভাবে নির্ভরশীল। বাংলাদেশি নাগরিকদের একটা বড় অংশের নাগরিকরা কিন্তু কলকাতায় হামেশাই আসেন চিকিৎসা করাতে। কলকাতার বিশেষ করে ইএম বাইপাসের ধারে বিভিন্ন বেসরকারি হাসপাতাল আছে, মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, যে হাসপাতালগুলোতে কিন্তু বাংলাদেশি নাগরিকরা চিকিৎসা করাতে আসেন। সারা বছর তাদের চিকিৎসা এখানেই চলে। ফলে সেই সংখ্যাতেও কিন্তু যথেষ্ট এখন অনেকটা হ্রাস করেছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে কলকাতা, দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতা বা ইএম বাইপাসের ওপরে যে সমস্ত বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে আমরা জানতে পাচ্ছি যে বিগত কয়েক মাস ধরে, বিশেষ করে গত অগস্ট মাস থেকে কিন্তু এই সংখ্যায় সবথেকে বেশি এই সংখ্যা সবথেকে কমতে শুরু করে। যখন শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন, সেই সময় যে উত্তাল পরিস্থিতি হয় বাংলাদেশে, সেই সময় থেকে এই সংখ্যা প্রথম কমতে শুরু করে। কিন্তু গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে নিপীড়ন, যে অত্যাচারের খবর সামনে আসছে, তখন কিন্তু এই সংখ্যা আরও একেবারে নিচে এসে দাঁড়িয়েছে। সেই পরিসংখ্যান একেবারে কমতে কমতে তলানিতে ঠেকেছে বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষগুলির তরফে বলা হচ্ছে। কেউ বলছেন যে আগে যা পেশেন্ট আসতো, আগে যা রোগীরা আসতেন এখানে, তার 1/3 শুধুমাত্র এখন চিকিৎসা করাতে আসছে। আবার বেশ কিছু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে এই সংখ্যাটা আরও অনেকটাই কমেছে কিন্তু বিগত 2 মাস ধরে। এবং কিছু কিছু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে এই সংখ্যাটা আরও 2-3 মাস কিন্তু এরকম চলবে। ফলে তাদের ব্যবসায় যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম রোগী পরিষেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে। কারণ বহু পেশেন্ট কিন্তু সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিচ্ছেন, অনেক অপারেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। ফলে অনেক রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু এসে পৌঁছচ্ছেন না, কারণ অনেকেই মেডিকেল ভিসা বা ভারতে আসার ভিসা পাচ্ছেন না বলে কিন্তু শোনা যাচ্ছে। ফলে সেই ভিসা কম অ্যাপ্রুভাল হওয়ার কারণে কিন্তু অনেকে আসতে পারছে না চিকিৎসা করাতে। ফলে সেই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও কিন্তু ক্রমশ কমতে থাকছে। ফলে হাসপাতালগুলি যেরকম এফেক্টেড হচ্ছে, হাসপাতালের আশেপাশে ছোট দোকানিরা যারা, তারাও কিন্তু প্রভাবিত হচ্ছেন বাংলাদেশিদের সংখ্যা ক্রমশ কমতে থাকায়। শুধু হাসপাতাল নয়, কলকাতা শহরে একাধিক হোটেল যারা বাংলাদেশি নাগরিকদের উপর নির্ভরশীল, তারাও কিন্তু ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষদের একটা বড় অংশের দাবি যে এই সংখ্যা বাড়তে পারে যদি দুদেশের সম্পর্কের উন্নতি হয়। এবং তার আশাবাদী খুব শীঘ্রই দুদেশের কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সম্পর্কে উন্নতি হবে এবং পুনরায় তাদের ব্যবসা আগের জায়গায় ফিরবে এবং বাংলাদেশি নাগরিকরা ফের কলকাতা আসবেন নিজেদের চিকিৎসা করাতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।